কত করে? দেখুন দাদার এই টোটোতে করে যাচ্ছে একটা মন্দিরের সামনে না। হিন্দু ধর্মে মা মনসা হলেন সাপের দেবী বা বিষহরী। তিনি নাগরাজ বাসুকীর বোন এবং জরৎকারু মুনির স্ত্রী। বাংলার লৌকিক সংস্কৃতি মনসা দেবীর কাহিনী অত্যন্ত প্রাচীন। সেই রকমই একটি জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, পশ্চিমবঙ্গের হুগলি জেলার ইনোচুড়ায় অনুষ্ঠিত বিখ্যাত মা মনসার পূজা এবং ঝাপান মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের নাগ পঞ্চমীতে এই মেলাটা অনুষ্ঠিত হয়, যা ওই অঞ্চলের অন্যতম বড় একটি সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু হল মা মনসা বা বিশ্বহরী দেবীর পূজা এবং বিশাল আকারের পাঁঠা বলি অনুষ্ঠান। সারা দিন ধরে হাজার হাজার পাঁঠা বলি দেওয়া হয় এখানে। প্রতি বছর এই মেলাটিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভিড়টা দেখো কি অবস্থা। নামলাম আমি। এখানে মা মনসার পুজো এবং পাঠাবলি ছাড়াও হয়ে থাকে বিশাল আকৃতির একটি মেলা, এবং এই মেলাটা চলে অনেক দিন ধরে, প্রায় মাসখানেক। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মেলায়, এবং এই মেলাটা সামাল দিতে স্থানীয় পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভগবানের নামেই সব আছে, কীর্তনেই সব আছে। যদি জীবন যায় তবে নাম না ছাড়ি। মেলায় বিভিন্ন ঠাকুরের পোশাকগুলো তোমরা পাবা, খুব সুন্দর। দেখো এগুলো কিসের কাজ দাদা? সব মাটির তৈরি। দেখো মাটির তৈরি জিনিসগুলো কত সুন্দর। ক্ষতিটা হলো কি, ওর মা আমার একটা ছেলে গামছা পরিয়ে এরকমকে তুললো, তাহলে আমার ছেলে যদি মরে যায় তুলে ঝগড়া ঝামেলা করছিল করতে করতে ওর মার মুখ দিয়ে রক্ত খেয়ে মরে গেল। তারপরে ছেলেটাও কিছুদিন পর ছেলেটাও। আরে সোনা কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে
মৃত্যু ঘটালে তার পুত্র জন্মেজয় পৃথিবী সর্বশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞানলে পুড়ে মারা যেতে পারে। এমন সময়তে জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছে যান। তারাই হস্তক্ষেপ করে জন্মেজয়কে এই ভয়ঙ্কর কর্ম থেকে বিরত করেন। সেই দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয়। দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী। সেই দিন থেকেই এই পূজার প্রচলন হয় বন্ধুরা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত মা বিশ্বহরি মা মনসা উৎসব 2026, এটি 17ই আগস্ট 2026 31শে শ্রাবণ অনুষ্ঠিত হবে। আপনারা সকাল সকাল মেলায় পৌঁছে যাবেন। ভিড় এড়ানোর জন্য আমি কথাটা বললাম। রাস্তা খুব খারাপ, তার জন্য গুপ্তিপাড়া হয়ে যাবেন না, কালনা বা পান্ডোরা হয়ে এসে ইনোচুরা বাজারে আপনারা আসবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? গোটা ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলের মধ্যে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ।